আসসালামু আলাইকুম। সাবিনা হেলথ অ্যান্ড টেস্টি ফুড কিচেনে সকলকে স্বাগত জানাই। আজ আমি এই সিম্পল মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি। এটা আমরা তেল পেঁয়াজি মাছও বলে থাকি। খেতে অসম্ভব টেস্টি হয়, বানানো খুবই সহজ। এখানে আমি 1 কেজি ওজনের একটা কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। এর থেকে আমি কিছুটা মাছ নিয়ে এই তেল পেঁয়াজি মাছটা বানাবো। এই মাছটা খেতে কিন্তু খুবই টেস্টি আর খুবই হেলদি একটা রেসিপি, কারণ এখানে আমি মাছগুলো ভাজবো না। দেখুন, পেঁয়াজ দিয়ে দিলাম প্রথমেই কড়াইতে। এখন আমি কিন্তু এটা গ্যাসের উনানে বসাইনি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ আমি প্রথমে এটা সামান্য মশলা দিয়ে মেখে নেব। এখানে কোনো মশলাই ব্যবহার করব না, শুধুমাত্র হলুদ গুঁড়ো আর দিচ্ছি হলুদ গুঁড়ো। দেখুন, কাঁচা পেঁয়াজ, লম্বা করে টুকরো করে নেওয়া কাঁচা পেঁয়াজ, লবণ, কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়ো 2 চামচ, ব্যাস। এতে আর কোনো মশলা থাকবে না, কিন্তু এটা খেতে খুবই টেস্টি লাগবে। আর দিচ্ছি সরিষার তেল। এটা কিন্তু আমি গ্যাসের চুলায় এখনও বসাইনি। প্রথমে আমি এগুলো একটু মেখে নেব হাতে করে, তার জন্যই আমি এখানে মশলাটা একটু রেডি করলাম। দেখুন, হাতে করে এটা আমি একটু মেখে নিচ্ছি। পেঁয়াজ, হলুদ, কাঁচা লঙ্কা আর সরিষার তেল। এরপরে আমি মাছের পিসগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমি 5 পিস মাছের টুকরো নিয়ে নেব। এটাও আমি ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেবো। এইভাবে আমি 15 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো, কারণ এই মাছটা এরকমভাবে কিছুক্ষণ রাখতে হবে, তবেই কিন্তু এর আসল টেস্টটা পাওয়া যায়। আর 15 মিনিট পর ফিরে এলাম। এরপরে আমি এখানে পানি ব্যবহার করব। এটা কিন্তু বেশ খানিকটা পানি দিতে হবে। যতটা আপনি ঝোল রাখবেন তার থেকে একটু বেশি, কারণ এটা ভালোভাবে সেদ্ধ হতে হবে মাছটা। এই মাছটা কিন্তু আমি ভাজছি না, কিন্তু ভাজা না ছাড়াও যে মাছ এত সুন্দর খেতে হয়, এই মাছটা না বানালে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আর এটা খুবই হেলদি একটা ডিশ, কারণ মাছ ভাজলে মাছের গুণাগুণ নষ্ট হয়ে যায়। তাই আপনারা চেষ্টা করবেন এরকমভাবে মাছ রান্না করার। আমার ছেলেও এটা খুবই পছন্দ করে খায়। আর এরকম মাছ আমি বাড়িতে প্রায় সময় বানিয়ে থাকি, খেয়েও দেখেছি, খুব ভালো হয় খেতে। আমি এটা ইন্ডাকশানের উপর বসিয়ে দিয়েছি। এবার এটা কিন্তু হাই হিটে আমি এটা ফোটাবো বেশ খানিকক্ষণ, মিনিমাম 15 মিনিট আমি এইভাবে ফোটাতে থাকবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু মোটেই কমানো চলবে না, হাই ফ্লেমে এটাকে ফোটাতে হবে, তবেই কিন্তু এই মাছ রান্নার টেস্টটা ভালো হবে। আর এই মাছ রান্নাটা করতে গেলে কিন্তু একটু বড় মাছের পিসই নিতে হবে। ছোট মাছের পিসেতে এরকম ভালো হয় না। আর ভালো হয় এই মাছটা, ট্যাংরা মাছ এটা আমরা বলে থাকি, সেই মাছটা দিয়েও কিন্তু তেল পেঁয়াজি মাছ খুব ভালো হয়। আমি একবার উল্টে দিয়েছিলাম। দেখুন, 15 মিনিট হয়ে গেছে। আর যে পরিমাণ আমি জল দিয়েছিলাম তার অনেকটা জলই কিন্তু মরে গেছে। এরপর হয়ে গেছে, আমি এটা একটি বলে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু খুব ভালো হয়। আর এতে এই ঝোলটা কিন্তু অবশ্যই রাখবেন, কারণ এই ঝোলটা বেশি টেস্টি হয়। আর কাঁচা লঙ্কাগুলো একটু বেশি পরিমাণেই দিতে হবে। আমি 5-6টা কাঁচা লঙ্কা দিয়েছি। দেখুন, এরপরে আমি গরম ভাতের সাথে খেয়ে দেখছি কীরকম হয়েছে। আমার তো এটা খুবই প্রিয় একটা ডিশ, আমি এটা প্রায় সময় বানিয়ে থাকি। খেতে খুবই টেস্টি হয়েছে। আর মাছটাও দেখুন কত নরম আছে, খুবই নরম হয় মাছটা, খেতেও কিন্তু খুবই ভালো হয়। তাই বাড়িতে অবশ্যই আপনারা বানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রেসিপিটিতে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার রেসিপিগুলো বেশি বেশি শেয়ার করবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।